আগের দিন 5 পর্যন্ত হয়েছিল, 5-1-2। দেখো 6-1 থেকে চালু হবে, হ্যাঁ। শুরু করি নাকি? আর কেউ আসবে? ওকে, দেখা যাচ্ছে তো? ওকে, দেখো ফার্স্ট অঙ্ক, 6-1 নাম্বারটা দেখো কি বলছে। এখানে বলছে M/M, মাইকটা অফ করো, হ্যাঁ, খুব সাউন্ড করে। M/M, না M/A, আর হচ্ছে এখানে M/B, N/B হয়, যদি হয় তাহলে প্রমাণ করতে বলছে এটা। তো ফার্স্ট দেখো, M/A, N/B ইকুয়াল টু কে ধরে নাও। এখানে কে নট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এম এর মানটা কি হবে? এম ইকুয়াল টু এ কে, আর এন ইকুয়াল টু হবে বি কে। ঠিক আছে, এবার আমরা করব লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড আছে এখানে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, তার সঙ্গে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এবার এম এর মানটা কি? এম এর মানটা হচ্ছে এ কে, তাহলে এ কে তার স্কোয়ার হবে, প্লাস এন এর মানটা হচ্ছে বি কে, তাহলে বি কে তার স্কোয়ার, বাদ বাকি যা আছে এখানে তাই থাকবে। এবার দেখো এটার স্কোয়ার কত হবে? এ স্কোয়ার কে স্কোয়ার হবে, এটা হবে বি স্কোয়ার কে স্কোয়ার, এখানে যা আছে তাই। তারপরে এখান থেকে কি কমন যায়? কে স্কোয়ার কমন যায়। কে স্কোয়ার কমন গেলে কি থাকে? স্কোয়ার প্লাস স্কোয়ার, এখানে আবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো। দেখো কে স্কোয়ার থাকলো বাইরে, তো এটা দুইটা একই রকম, তাহলে স্কোয়ার বি স্কোয়ার তার হোল স্কোয়ার, লেফট হ্যান্ড সাইড হয়ে গেল। এবার দেখো রাইট হ্যান্ড সাইড, এ এম প্লাস বি এন তার হোল স্কোয়ার। এর এ তো থাকবে এ, আর বি এর মানটা না এম এর মানটা হচ্ছে এ কে, তাই তো, প্লাস বি এর মানটা বি থাকবে, এন এর মানটা হচ্ছে বি কে, সেকেন্ড ব্র্যাকেট তার হোল স্কোয়ার। এবার এখানে ভেতরে কত হচ্ছে? এ স্কোয়ার কে, প্লাস এখানে কত হচ্ছে? বি স্কোয়ার কে, সেকেন্ড ব্র্যাকেট তার স্কোয়ার। এবার দেখো ভিতরে ভিতরে কি কমন যাবে? কে কমন যাবে, তাহলে কে ব্র্যাকেটে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার বাইরে হোল স্কোয়ার। এবার এটা যেহেতু গুণ সম্পর্কে আছে, কে আর এটা হচ্ছে কি গুণ সম্পর্কে আছে, তাহলে স্কোয়ারটা দুইজনে পাবে, তাহলে কে স্কোয়ার, এদিকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। বলো এই অঙ্কে কারা ঠিক আছে, অশূন্য থেকে লিখে দেন, কোনো সমস্যা নেই। নেক্সট দেখো এবার 6-2 নাম্বারটা দেখো, এ এ বাই বি ইকুয়াল টু এক্স বাই ওয়াই, হ্যাঁ। তো এখানে তোমরা এখানে দুই ভাবে করতে পারো। দেখো আমি ওয়াইটাকে উপরে নিয়ে যাবো, এই ওয়াইটাকে এখানে নিয়ে যাবো, আর এইটাকে এখানে নিয়ে আসবো, তাহলে কত হবে? ওয়াই বাই বি হবে ইকুয়াল টু এক্স বাই এ হবে, তাই তো, সমান সমান কে ধরি, তাহলে কে হচ্ছে অশূন্য ধ্রুবক। এটাকে এই যে ওয়াজরুম করলাম, ওয়াইটাকে এর জায়গায় নিয়ে গেলাম আর এটাকে হচ্ছে ওয়াই এর জায়গায় নিয়ে আসলাম। হুম হুম, হ্যাঁ নিয়ে এসে কে ধরলাম, তাহলে সুতরাং ওয়াই সমান সমান হলো বি কে। হ্যাঁ কিছু কিছু ধরতে হবে সব অঙ্কে, হ্যাঁ প্রায় সব অঙ্কে ধরা লাগবে। আর এক্স সমান সমান হচ্ছে এ কে,
দুইটা মান চলে আসলো। এবার অঙ্কের আমরা লেফট হ্যান্ড সাইড তুলবো। এ প্লাস বি, এই প্রথমের দিকের কটা সোজা, ঠিক আছে। দেখো লেফট হ্যান্ড সাইড, এখানে তো এ বির মান কিন্তু বসাতে লাগবে না, তাহলে এ প্লাস বি যা আছে তাই, স্কোয়ার প্লাস বি স্কোয়ার যা আছে তাই, শুধু এক্স এর মানটা বসালে কি হবে, এখানে এক্স এর মান এ কিউব কে কিউব হয়ে যাবে। এখানে কিন্তু আর কিছু করার আছে, আর কিছু করার নেই কিন্তু দেখো। এবার দেখো রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে আছে এক্স প্লাস ওয়াই ব্র্যাকেটে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাইরে এ কিউব। এখানে দেখো এক্স এর মান হচ্ছে এ কে, ওয়াই এর মান হচ্ছে বি কে। এরপরে এক্স এর মান হচ্ছে এ কে, তার মানে এ স্কোয়ার কে স্কোয়ার হবে, এখানে হবে বি স্কোয়ার কে স্কোয়ার, বাকি এ কিউব যা আছে তাই। এখান থেকে কে কমন নিলে হবে কে ব্র্যাকেটে এ প্লাস বি, এখান থেকে কে স্কোয়ার কমন যাবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাইরে হচ্ছে এ কিউব। এবার দেখো এ প্লাস বি, আর দুই, এখানে দুইটা কে, এখানে একটা, তিনটা হবে, তাহলে একসঙ্গে লিখলে কি হবে, এ কিউব, আর এই যে এখানে দুইটা, এখানে একটা, তিনটা কে, তাহলে কে কিউব হয়ে গেল, দুই দিকে একই এসছে। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। করে দিই, আচ্ছা এটাই করে দিই, দেখো এখানে বলা আছে এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার, ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার, জেড বাই এন এল মাইনাস এন স্কোয়ার হলে প্রমাণ করতে হবে যে এটা, ঠিক আছে। এখানে কিছু করার নাই, ডাইরেক্ট তোমরা কে ধরো ধ্রুবক, এটা ধরি, ধরি, তাহলে কে হচ্ছে অশূন্য ধ্রুবক। এবার তাহলে এক্স কি হবে, এক্স ইকুয়াল টু কে ইন্টু ব্র্যাকেটে এল এম মাইনাস এন স্কোয়ার, ওয়াই কি হবে, that কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার, জেড হবে হলো কে ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার। এবার লেফট হ্যান্ড সাইড নেবো আমরা, লেফট হ্যান্ড সাইড, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড, লেফট হ্যান্ড সাইড। এবার দেখো এক্স এর মানটা বসাই, কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার। এবার এখান থেকে ওয়াই এর মানটা বসাবো, কে এম এন মাইনাস এল স্কোয়ার। এখান থেকে জেড এর মানটা বসাই, এন এল মাইনাস এল স্কোয়ার। এবার দেখো প্রত্যেকটাতে কে আছে না, কে কমন নাও, তাহলে কে কমন নিলে একবারে গুণ করে দেবো, হ্যাঁ। দেখো এখান থেকে কে কমন গেল, এখান থেকে কে কমন গেল, এখান থেকে কে গেল, এবার থাকবে এখানে এল, এল এর সঙ্গে এটা গুণ হবে, তাহলে কি হবে, দুইটা এল গুণ করলে এল স্কোয়ার এম মাইনাস এন স্কোয়ার এল প্লাস এখানে হচ্ছে এম স্কোয়ার এন, এম দিয়ে এটাকে গুণ, এম দিয়ে এটাকে গুণ, আর কে এটা চলে গেল কমন, মাইনাস এল স্কোয়ার এম, তারপরে প্লাস চিহ্ন, আবার এখানে হবে এন স্কোয়ার এল মাইনাস এম স্কোয়ার এন, ক্লোজ। এবার দেখো কাটাকাটি যাচ্ছে নাকি কোনো, দেখো এন স্কোয়ার এল কাটা গেল, এল স্কোয়ার এম কেটে গেল, এম স্কোয়ার এম কেটে গেল, জিরো হলো, তাহলে কে ইন্টু জিরো মানে হচ্ছে জিরো, সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড। নেক্সট পয়েন্টটা দেখো, এই অঙ্কটা পরীক্ষা দিচ্ছে এবার 2024-এ, এটা এটা 5 নাম্বারটা। হুম,
এটা পরীক্ষা আসছিল তোমাদের 2024 মাধ্যমিক পরীক্ষা আসছিল। দেখো অঙ্কটা কত সহজ। ছয়ের আমাদের 5 নাম্বারটা এক্স বাই ওয়াই নানা করতে হবে। দেখো নিয়ম এখানে শিখতে হবে অনেক কিছু, এটা নতুন নিয়ম আছে। দেখো এখানে এক্স বাই ওয়াই ইকুয়াল টু a+2/a-2। প্রমাণে কি বলছে? প্রমাণটাই বলছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে তো আছে এক্স ওয়াই দিয়ে। হুম, এটা তোমাদের ওই নিয়মে করলেও হবে। আর একটা, মনে করো যে এক্স এর নিচে এটাকে নিয়ে আসবে, আর ওয়াইটা চলে যাবে এই জায়গায়, বজ্রগুণ টাইপের করলে। তারপরে কে ধরে করলেও হবে, হ্যাঁ, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা ওই নিয়মে করবো না, আমরা নতুন নিয়মে করবো। সেটা দেখো, এখানে যেহেতু এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে, আমরা এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার করে দেবো। তাহলে বোথ সাইডে বর্গ করে দাও। তাহলে কি লিখবো? উভয় পক্ষে বর্গ করে পাই। বর্গ করলে কি পাই দেখো, বর্গ করলে কি হবে? এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার হবে। আর এখানে হচ্ছে a+2 তার হোল স্কোয়ার বাই a-2 তার হোল স্কোয়ার। বুঝতে পারলে তো? এবার নতুন একটা নিয়ম করবো, দেখো এই জায়গাটা লক্ষ্য করো ভালো করে। এটা হচ্ছে, এটাকে বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া। উপরেরটা প্রথমে 2 লিখে নেবে উপর নিচে। উপরে কি আছে? এক্স স্কোয়ার আছে, উপরেও লিখবে নিচেও লিখবে, ঠিক আছে? এবার নিচে যেটা থাকবে, নিচেরটাকে প্লাস দিয়ে উপরে লিখবে, আর নিচেরটাকে মাইনাস দিয়ে নিচে লিখবে। এটাকে বলা হয় যোগভাগ প্রক্রিয়া। সেম কাজটা এদিকে হবে, a+2 তার হোল স্কোয়ার, a+2 তার হোল স্কোয়ার। উপরে প্লাস দিয়ে নিচেরটা, আর উপরে না না, নিচে তো মাইনাস দেখো। হুম, উপরে উপরে প্লাস দিয়ে নিচেরটা, আর নিচে মাইনাস দিয়ে নিচেরটা। হ্যাঁ, এটাকে দাঁড়াও বোঝাচ্ছি। এটাকে ব্র্যাকেটে লিখবে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, এটা শিখতে হবে। যোগ ভাগ, যোগ ভাগ প্রক্রিয়া। হুম, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, ঠিক আছে? তোমরা এটা লিখে নাও পাশে। তাহলে নিয়মটা দেখো, নিয়মটা হচ্ছে, মনে করো এখানে সাইডে বোঝাচ্ছি। যদি কিনা উপরে এ থাকে আর নিচে থাকে বি, তাহলে এটাকে যোগফল প্রক্রিয়া করলে কি হবে? এটা হচ্ছে উপরে a+b, নিচে হবে a-b। বুঝতে পারলে? মানে উপরেরটা উপর নিচে প্রথমে হবে, হওয়ার পরে নিচেরটা উপরে যোগ হবে আর নিচে বিয়োগ হবে। বুঝা গেছে? দুই একটা করলে বুঝবে এখন। দেখো এটা দেখো, তাই আমরা এখানে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ছিল, তাহলে উপরে নিচে প্রথমে এক্স স্কোয়ার লিখে নিলাম, লিখে নেওয়ার পরে নিচেরটা প্লাস দিয়ে উপরে লিখলাম, আর নিচেরটাও নিচে মাইনাস দিয়ে লিখলাম। সেম প্রক্রিয়াটা এখানে অবলম্বন করা হলো, ঠিক আছে? এবার দেখো, হ্যাঁ, অঙ্কটা দেখো। এবার এই দিকে দেখো, এটা কি সূত্র আছে? এটা কি সূত্র? এটা হচ্ছে 2 × a² + b² সূত্র। কিন্তু 2 × a² + বলতে 2a² মানে 4। আর নিচেরটা হচ্ছে 4ab সূত্র। কি সূত্র? 4ab। তাহলে 4ab। এবার এই টু কাটা, কি হলো তাহলে? তাহলে a² + 4 বাই থাকলো 4a, ঠিক আছে? এদিকে বাদ বাকি এখানে যা আছে তাই লিখবে, যা আছে তাই লিখবে। এবার অঙ্কটার দিকে তাকাও, প্রমাণটার দিকে। প্রমাণটা উপরে আছে মাইনাস আর নিচে আছে প্লাস। এই কই যায় রে? এটা একটা গন্ডগোল আছে, বুঝছিস? বারবার। দেখো এই অঙ্কটা দেখো, উপরেরটা আছে মাইনাস, নিচে আছে প্লাস। আমাদের এখানে কি আসলো? উপরে প্লাস নিচে মাইনাস, এটাকে উল্টে দেবো, উভয় পাশে উল্টে দেবো। তাহলে উল্টে দিলে হবে x² বাই x² + y² হবে। আর নিচেরটা উপরে গেলে কি হবে? উপরে হবে 4a। লিখতে হবে না কিছু, ঠিক আছে? তাহলে এটা প্রুফ। কি হচ্ছে এটা বুঝতে পারছি না কি হচ্ছে।
খুব মুশকিল। দেখো বুঝলে কিনা। আরেকবার বলে দেবো তো, দেখ প্রথমে অঙ্ক ছিল এটা, এটা বর্গ করলাম, বর্গ করলে এরকম হলো। তারপর এই জায়গাটা যোগ ভাগ প্রক্রিয়া, এই জায়গাটা মেন, এই জায়গাটা যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া মানে হচ্ছে উপর নিচে সেম জিনিসটা লিখবে আগে উপরেরটা কিন্তু, হ্যাঁ। আর নিচেরটা, নিচেরটা উপরে প্লাস দিয়ে লিখবে, আর নিচেরটা নিচে মাইনাস দিয়ে লিখবে। ওই প্রক্রিয়াটা এখানেও করা হলো। করার পরে দেখো এটা হলো সূত্র বললো, এটা সূত্র, সূত্র হচ্ছে 2 × স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। আর এটা হলো এটা মাঝখানে প্লাস থাকলে 2 × স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, মাঝখানে মাইনাস যদি থাকে তো সেটা হয়ে যাবে 4ab সূত্র। তাহলে 4a বলতে a, b বলতে 2, 4ab সূত্র। এবার এই দুই কাটা গেল, কাটা যাওয়ার পরে এটা থাকলো। এবার এটাকে, যেহেতু আমাদের প্রমাণের উপরে মাইনাস নিচে প্লাস আছে প্রমাণটায়, ওই জন্য আমরা এটাকে উল্টে দিলাম, উল্টে দিয়ে এটা আসলো। এই যে এটা ছয়, 6 নাম্বারটা এবারের জন্য বিশাল ইম্পর্টেন্ট। এটা এবারে ছিল পরীক্ষায় ইম্পর্টেন্ট কিন্তু আসে নাই। তাহলে 6-এর 6 নাম্বার, এখানে দেওয়া আছে x = 8ab বাই a প্লাস বি। আর প্রমাণ করতে বলছে এটা। তোমরা এখানে কি করবে দেখো, প্রমাণে কি আছে, 4a আছে না, 4a আছে। তাহলে তোমাদের এখানে 4a বানাতে হবে প্রথমে। তা কি লিখবে, x = 4a, তাহলে কি বাকি থাকলো, 2b বাকি থাকলো, 2b বাই a প্লাস বি। তাহলে উপরে দেখো 4a 2b, কোনো অসুবিধা হলো? 4 × 2 = 8ab, 8ab মিলছে কিনা। প্রমাণে যেহেতু 4a আছে ওই জন্য 4aটাকে আলাদা করলাম, ঠিক আছে। তাহলে এবার এই 4aটাকে x এর নিচে নিয়ে আসবো। তাহলে x/4a = 2b বাই a প্লাস বি। কারো কোনো অসুবিধা হলো বুঝতে? এটা তো গুণ সম্পর্কে আছে, গুণ সম্পর্কে আছে, এটাকে নিচে নিয়ে আসলাম। এবার এখানে আবার যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করবো। যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করলে কি হবে, x + 4a হবে, আর নিচে হবে x - 4a সমান সমান, এদিকেও সেই সেম প্রক্রিয়া অ্যাপ্লাই হবে। 2b + a প্লাস বি, নিচে হলো 2b - a - b, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। বুঝতে পারলে? এবার দেখো উপরে কি হয়, এদিকে 2টা বি, এখানে একটা বি, 3টা বি, তাহলে 3b + a, আর নিচে হলো একটা বি বিয়োগ হবে, 2টা বি থেকে একটা বি বিয়োগ, তাহলে b - a। এটাকে দিলাম 1 নাম্বার। দেখো এই এটার সঙ্গে, এটার সঙ্গে এটা মিলছে না, এটাকে 1 নাম্বার দিলাম। এবার কি লিখবে তোমরা, আবার আবার x = 8ab জায়গায় যদি আমরা 4b প্রথমে দেই, 4b × 2a বাই a প্লাস বি। দেখো এই জায়গাটা, আবার আমরা এটা থেকে নিলাম, হ্যাঁ, নেওয়ার পরে আগে যেমন 4a কে আলাদা করেছিলাম, এবার একে 4b কে আলাদা করবো, কারণ এখানে 4b আছে প্রমাণে। বুঝলে কিনা, 4 × 2 = 8ab আবার হবে না, 4b টাকে আলাদা করা হলো এবার। তারপরে লাইন কি হবে, এই 4b টাকে আমি নিচে নিয়ে যাবো। তাহলে x/4b সমান সমান 2a বাই a প্লাস বি। এবার যোগফল প্রক্রিয়া করলে x + 4b হবে, নিচে হবে x - 4b। সেম প্রক্রিয়ার উপরে করি, a প্লাস বি, নিচে হবে 2a - a - b। এবার 2a প্লাস বি মানে কত হবে, 3a প্লাস বি, নিচে হবে 2টা a থেকে একটা বাদ দিলে a - b। এটাকে দিলাম 2 নাম্বার। এবার 1 + 2 করে পাই, 1 + 2 পরে কি কি হবে তাহলে করলে, এদিকে লেফট হ্যান্ড সাইডে কি আছে, এটা আছে, তাহলে এটার সঙ্গে এই লেফট হ্যান্ড সাইড যোগ হবে। তাহলে x + 4a বাই x - 4a প্লাস x + 4b বাই x - 4b। এইদিকে রাইট হ্যান্ড সাইডে কি আছে, এটা আছে,
3b প্লাস এ বাই বি মাইনাস এ প্লাস, এবার এই দিকে রাইট হ্যান্ড সাইডে এটা আছে 3a প্লাস বি বাই এ মাইনাস বি। এবার দেখো এখানে আছে বি মাইনাস এ, এখানে আছে এ মাইনাস বি, এটাকে সেম করার জন্য মাইনাস কমন নেব। তাহলে 3b প্লাস এ বাই বি মাইনাস এ, এখানে মাইনাস কমন নিলে কি হবে, মাইনাসটা এখানে চলে যাবে। তাহলে মাইনাস 3a প্লাস বি বাই বি মাইনাস এ। এই জায়গাটা লক্ষ্য করো, এখানে মাইনাসটাকে কমন নিয়ে এখানে নিয়ে আসলাম যাতে করে বি মাইনাস এটা মেলে, ঠিক আছে। এবার এখানে কমন নিলে কিছু কি হবে, বি মাইনাস এ হবে, বুঝিস না? দাঁড়াও, এই জায়গা আমার ঝামেলা হলো, দেখছিস কেন হচ্ছে এটা। এই জায়গাটা দেখ, এটা তোমার হচ্ছে এই জায়গাটা দেখো, 1 + 2 করে পাই, এটা তো বুঝছিস। হুম, তাহলে ওটা যদি বুঝে থাকিস, এবার দেখো এখানে হচ্ছে এই প্রথমটা বি মাইনাস এ আছে, কিন্তু এটাতে আছে এ মাইনাস বি কম, এখানে তো লসাগু তো দুইটাই আসবে, দুইটা তো করা যাবে না। এটাকেও বি মাইনাস এ করার জন্য মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে কি হবে, মাইনাস বি মাইনাস এ হবে। তো ওই মাইনাস এ প্লাস এখানে কি হবে, এই জায়গাটা কি হবে, মাইনাস হবে। ওই জন্য ওই মাইনাসটা এখানে গিয়ে গুণ হয়ে এখানে মাইনাস হয়ে গেল, আর এখানে হয়ে গেল বি মাইনাস এ, বুঝছিস এবার? মানে এটা বি মাইনাস এ আছে তো, এটা বি মাইনাস এ আছে, এটাকেও বি মাইনাস এ করার জন্য এখান থেকে মাইনাস কমন নিলাম। মাইনাস কমন নিলে সেই মাইনাসের সঙ্গে এই প্লাসটা গুণ হবে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, ঠিক আছে। আর এখানে হয়ে গেল বি মাইনাস এ, বুঝছিস? এবার এটাকে যদি লসাগু হবে বি মাইনাস এ, তাহলে 3b প্লাস এ হলো মাইনাস, এই জায়গাটা সবার কিন্তু ভুল হয়, এই জায়গাটা একবারই করছি, ভালো করে ধ্যান দিবি। তাহলে 3a, এই মাইনাস এ প্লাস এ গুণ হবে মাইনাস হবে বি, বুঝছিস? অনেকে প্লাস লিখে দেয় বি, ওই জন্য ভুল হয়। তাহলে দেখো, এবার উপরে 3টা বি থেকে একটা বি বিয়োগ করলে কত হবে, 2b। এবার 3a থেকে -3 থেকে এ বিয়োগ করলে হবে 2a বাই বি মাইনাস এ। তাহলে উপরে 2 কমন নিলে কি হবে, বি মাইনাস এ বাই বি মাইনাস এ, বি মাইনাস এ কাটা, অ্যান্সার হলো 2। বুঝতে পারলি? এটা হচ্ছে আমাদের অঙ্ক। দেখো নেক্সট 7-এর 1 নম্বরটা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটাতে কিচ্ছু করার নাই। এটা এ ইকুয়াল টু 3k, বি ইকুয়াল টু 4k, সি ইকুয়াল টু 7k ধরে ডাইরেক্ট এখানে বসাবি লেফট হ্যান্ড সাইডে, অঙ্ক মিলে যাবে, ঠিক আছে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। নেক্সট দেখো, নেক্সট এটা অঙ্ক সেম, এটাও এইচডব্লিউ হবে। এখানে এ ইকুয়াল টু কে ইন্টু কিউ মাইনাস আর হবে, বি ইকুয়াল টু আর কে ইন্টু আর মাইনাস পি হবে, ধরে এখানে লেফট হ্যান্ড সাইডে বসাবি, জিরো আসবে, আবার এটাকে নিবি, নেওয়ার পর এটা করবি, এটাও জিরো আসবে, তাহলে প্রমাণিত, ঠিক আছে। হ্যাঁ, এটাকে আলাদা করে নিয়ে মানটা বসাতে হবে, জিরো আসবে, এটাকে আলাদা করে নিয়ে মানটা বসাতে হবে, জিরো হবে, ঠিক আছে। এটা হয়ে গেল। নেক্সট অঙ্ক দেখো, পরেরটা এটা, এটা একটু করে দিতে হবে তোদের। এটা বলছে এত যদি হয় তাহলে দেখায় যে প্রতিটি অনুপাত এক্স এর সমান। তাহলে প্রথমে এই অঙ্কটা তুলে নেই, এ এক্স প্লাস বি ওয়াই বাই এ সমান সমান বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি। এখানে আমরা এটা টিক্স, কিন্তু এটা মনে রাখতে হবে, ঠিক আছে, কিছু করার নেই, এর অঙ্ক দেখে বুঝতে পারবি না যে কি করতে হবে, সুতরাং এটাকে মনে রাখতে হবে। এখানে দেখো বি ওয়াই আছে, এখানে আছে এ ওয়াই। মাইকটা অফ করো, কার মাইক সাউন্ড করতেছে। এখানে আছে বি ওয়াই, এখানে আছে এ ওয়াই, তাহলে এখানে একটা এ দরকার হয়, তাহলে এ বি ওয়াই হবে। এখানে একটা বি এর দরকার হয়, তাহলে এ বি ওয়াই হবে। তাহলে এ বি ওয়াই কেটে যাবে, ঠিক আছে। ওই জন্য আমরা এখানে এ দিয়ে গুণ করব, এখানে গুণ করবো বি দিয়ে, উপর নিচে। তাহলে উপরে বি দিয়ে এ দিয়ে গুণ করবো, এ। দেখো এটা মনে রাখবে, উপরে এ দিয়ে গুণ করতে হবে, কারণ হচ্ছে এ বি ওয়াই বানাতে হবে এখানে।
আর এখানেও এ বি ওয়াই বানাতে হবে, ওই জন্য এখানে বি দিয়ে গুণ করতে হবে, ওই জন্য এইদিকে এ দিয়ে গুণ, উপরেও এ নিচেও এ দিয়ে গুণ, ঠিক আছে। আর এদিকে উপরেও বি দিয়ে গুণ, নিচেও বি দিয়ে গুণ, ঠিক আছে। এবার দেখো পরের লাইনে উপরে যদি গুণ করি তাহলে এ স্কোয়ার এক্স হবে প্লাস এ বি ওয়াই হবে, নিচে হবে স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই বাই বি স্কোয়ার, ঠিক আছে। এবার এটাকে করব আমরা সংযোজন প্রক্রিয়া, ঠিক আছে। সংযোজন প্রক্রিয়া গেলে কি হয়, আচ্ছা এটা থাক, পরের লাইনে করতেছি। স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই বাই স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই বাই বি স্কোয়ার সমান সমান স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই প্লাস বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাকে ব্র্যাকেটে লেখো সংযোজন প্রক্রিয়া। সংযোজন প্রক্রিয়াটা হলো উপরের গুলো উপরের সাথে যোগ, নিচের গুলো নিচের সাথে যোগ, একটা লাইনে। দেখো উপরেরটা উপরের সঙ্গে যোগ করে দিয়েছি, নিচেরটা নিচের সঙ্গে যোগ করে দিয়েছি, এটাকে বলা হয় সংযোজন প্রক্রিয়া। এটা মনে রাখবি, সংযোজন প্রক্রিয়া কি জিনিস, সংযোজন প্রক্রিয়া যোগ বা প্রক্রিয়া মনে রাখতে হবে, ঠিক আছে। এবার এই এ বি ওয়াই প্লাস ও বি ওয়াই মাইনাস এ বি ওয়াই কাটা গেল, উপরে থাকলো হচ্ছে স্কোয়ার এক্স বি স্কোয়ার এক্স, দুটোতে এক্স আছে, এক্স কমন নিলাম, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকলো, নিচে আবার কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা গেল, থাকলো হচ্ছে এক্স। তাহলে দেখো এই অনুপাতটার মানও কি আসলো, এক্স আসলো, এই অনুপাতটার মানও এক্স আসলো, তার মানে এই অনুপাতটা কোথা থেকে আসছে, এর থেকে আসছে, তার মানে এটা মানে এক্স, আবার এটা মানেও এক্স, তাহলে প্রতিটি অনুপাত কি হলো, প্রতিটি অনুপাত এক্স এর সমান হলো, বাস প্রমাণিত, Proved। তুলে নাও। দেখো এখানে কি করলাম আমি, এখানে হচ্ছে এ প্লাস বি এর নিচে চলে আসবে সি প্লাস ডি ইকুয়াল টু বি প্লাস সি বাই ডি প্লাস এ। কি করা হলো, জাস্ট এই জায়গা এটাকে এখানে নিয়ে আসলাম আর এটাকে নিয়ে গেলাম ওখানে, এটুকুই করা হলো জাস্ট, ঠিক আছে। এবার জায়গা পরিবর্তন করলাম, এটাকে নিয়ে গেলাম উপরে আর এটাকে নিয়ে আসলাম নিচে, ঠিক আছে। হুম, জায়গা পরিবর্তন করা হলো। এই পেনটার মনে হয় কোনো একটা, হ্যাঁ এই পেনটার একটু সমস্যা আছে, না কিচ্ছু লিখতে হবে না, এখানে কি লেখে আর, কিচ্ছু লিখতে হবে না। আমরা কি ইতিহাস লিখতেছি নাকি, ইতিহাস তো নিশ্চয়ই নিশ্চয়ই লিখতেছি না, তাই না। আর যদি যদি লেখার প্রয়োজন হয় তাহলে এটা হচ্ছে, এটাকে বলা হয় একান্তর প্রক্রিয়া, ঠিক আছে। জায়গা পরিবর্তন করাটাকে বলা হয় একান্তর প্রক্রিয়া, যদি লেখা যদি চাই একান্তর প্রক্রিয়া করে পাই, ঠিক আছে। এবার আমরা একটা কাজ করব, দুই দিকে ওয়ান প্লাস করব, এক যোগ করলাম। কেন যোগ করলাম, কারণ হচ্ছে দেখো যদি এখানে দেখো কি আছে, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এক যোগ করলে উপরে এ প্লাস সি প্লাস ডি আসবে, ওই জন্য করলাম হলো এটা, বুঝতে পারলি। এদিকে লসাগু কি হবে, সি প্লাস ডি, সি প্লাস ডি লসাগু করলে এ প্লাস বি, উপরে হচ্ছে এক দিয়ে এর গুণ করলে কি হবে সি প্লাস ডি হবে। এদিকে যদি লসাগু করি ডি প্লাস এ হবে, উপরে হবে বি প্লাস সি প্লাস ডি প্লাস এ। লসাগুটা বুঝলে কিনা দেখো তো, আশা করি লসাগু এটা বোঝা গেছে। এবার উপরে দেখো সেম আসছে দুইটারে, এবার দুইটাকে একদিকে নাও, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই সি প্লাস ডি মাইনাস এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই ডি প্লাস এ ইকুয়াল টু জিরো। একদিকে নিয়ে আসলাম, হ্যাঁ একদিকে নিয়ে আসার পরে কমন নাও, উপরে সেম জিনিস আছে তাহলে কমন যাবে, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এখানে থাকে ওয়ান বাই সি প্লাস ডি মাইনাস ওয়ান বাই ডি প্লাস এ ইকুয়াল টু জিরো।
এবার হয় এটা 0 হবে, না হলে এটা 0 হবে। তাহলে হয় a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0, অর অথবা 1/c প্লাস ডি মাইনাস 1/d প্লাস এ সমান সমান 0। তাহলে 1/c প্লাস ডি ইজ ইকুয়াল টু 1/d প্লাস এ। ঠিক আছে, এবার ডি, এবার যদি আমরা যদি উল্টে দিই কী হবে, ডি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু ডি প্লাস এ। দুই দিকে ডিডি আছে, ডিডি কাটা, সি ইকুয়াল টু এ। প্রুফড। দেখো বোঝা গেল কি না, হয়েছে? ওকে, দেখো নেক্সট। কয়টা অঙ্ক হলো আজকে? প্রায় ভালোগুলো হলো, 8-এর। তাহলে এই পর্যন্ত থাক, আর আর বেশি অঙ্ক নাই, নেক্সট ডে শেষ করে দেবো আজকে। 1 ঘন্টা তো হয়ে, 1 ঘন্টা হয়ে গেল তো। দেখো এই পর্যন্ত থাক, তাহলে আগের অঙ্কগুলো একটু রিপিট করি। হুম, দেখো এটা 6-এর 1 নম্বরটা তো সহজ অঙ্কটা হলো। কিসের কত নাম্বার? দেখো 6-এর 2, দেখো 6-এর 2 সোজা ছিল। 6-এর 3 নম্বরটা সেম, 6-এর 4 নম্বরটা সেম, বাড়িতে করবে। 6-এর 5 নম্বরটা একটু আলাদা ছিল, এটা ভালো করে দেখবে। এইটা 5 নম্বরটা 6-এর 5 লিখে নাও। আর 6-এর 6 নম্বরটা ওটা আলাদা। 6-এর 6 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো। 6-এর 7-এর 1 নম্বরটা সহজ, 2 নম্বরটাও সহজ, 3 নম্বরটা তো করে দিলাম। এটা একটা আলাদা একটা টাইপ আছে, আলাদা টাইপ আছে, করতে হবে। এবার 8-এর 1 নম্বরটা একটু আলাদা টাইপ, প্র্যাকটিস করতে হবে বাড়িতে। হ্যাঁ, তোমাদের নেক্সট ডে তোমাদের হবে হচ্ছে এই যে এখানে কটা অঙ্ক আছে, 1 2 5-8টা অঙ্ক আছে, হয়ে যাবে, শেষ হয়ে যাবে পরের দিন। ঠিক আছে, কালকে, হ্যাঁ কালকে 9টার সময় করাবো কালকে। ঠিক আছে, তাহলে আজকে তোমরা এগুলো করো, বাড়িতে প্র্যাকটিস করো। ওকে, আজকে ক্লাস এখানেই শেষ। গুড নাইট।